হয়েছিল এবং ক্ষুধাদ্রোহী এবং অত্যাচারীর কথাগুলো তুলে ধরা হয়েছে। যখন ফেরাউন হযরত মুসা আলাইহিসসালামের সঙ্গে যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমার হাত এবং পা কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রী সভায় সিদ্ধান্ত পাশ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদেরকে পশ্চাদাপন করা হবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রে বেলা চলতে শুরু করলেন। যেতে যেতে তিনি লোহিত সাগরে পৌঁছে গেলেন। অনেকে এই নদীকে নীল নদী বলে থাকে। জেনে অবাক হবেন, ফেরাউন যেখানে ডুবে মৃত্যু বরণ করেছেন সেটি নীল নদী নয়, বরং সেটি হলো সাগর। কেননা আরবি